ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে বলনা জিরিয়া বলনা জিরিয়া ফল খেয়েছি কাকারে বাগানে বলনা জিরিয়া ফল খেয়েছি কাকারে বাগানে আল্লাহর বলি আবু সালে মুসা চাই কাকারে সন্ধানে আল্লাহর বলি আবু সালে মুসা চাই কাকারে সন্ধানে ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে আপেলটাকে খাওয়ার পর এই রাস্তা দিয়ে যাচ্ছিল, এবার এই রাস্তা ধরেছে, উল্টো রাস্তা ধরেছে। কোথায় যাচ্ছে? আল্লাহর ওলি হেঁটে হেঁটে যাচ্ছেন দেখতে যে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে। 4-5 মাইল দূর চলে গেল, গিয়ে দেখছে নদীর উপরে একটা আপেলের ডাল ঝুলছে। আল্লাহর ওলি বুঝে গেল এই ডালের আপেল এখান থেকে ভেসে ভেসে গেল। এদিকে তাকিয়ে দেখে বিশাল আপেল বাগান। আল্লাহর ওলি আপেল বাগানের মধ্যে চলে গেল। তারপর দেখেন কি হচ্ছে। সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাগারে সে চাইতে ক্ষমা গেল পকর সেই মালিকের দ্বারে বললি না হুকুমে বললিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে বললিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে আজ 2 দিন হলো আছি গায় আপনার ইন্তজারে আজ 2 দিন হলো আছি গায় আপনার ইন্তজারে আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায় ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে বাগানের মধ্যে চলে গেল। এখন বাগানে গিয়ে দেখছে কইছে তোরা চুপ কর। কি অবস্থা রে বাবা। আসলে ঘটনামূলক গজলের সঙ্গে কথা বললে হবে না, এইসব গজল আমি কষ্ট করে গাইবো, শুনতে হবে। শিক্ষা নিয়ে বিষয় এগুলো আমি বললাম না, যেগুলো গাইবো ইনশাল্লাহ এক একটা গজলের শিক্ষা থাকবে, শুনতে হবে। কইছে তোরা যদি গল্প করিস আমি এদের বলবো তুলে দিতে। 2-1 ওখানে বসে না, গল্প করলে টের করবে। যাও তোমরা দাঁড়িয়ে আসো না, 2 জন বসো এখানে, কমিটির ছেলেরা একটু যাও গিয়ে বসো। এরকম করলে তো গজল হয় না। এমনি মাহফিলটা এমনি সত্যি ভালো লাগে না, মাহফিলটা এমনি ভালো লাগে না। এই ফাঁকা ফাঁকা রয়েছে ভালো লাগে না, কেউ বসে না মাঝখানে ফাঁকা। কাদের নিয়ে গজল বলবো বুঝতে হবে সবকিছু। মাহফিলে একটা সৌন্দর্য আছে, সেটা আজকের এখানে কিন্তু মানাচ্ছে না। এমনি কষ্ট হচ্ছে গজল গাইতে যেতে, আবার শুনতে হবে। তারপর দেখেন কবি লিখছে ওই বাগানে মালিক ভাবে তখন নয় সাধারণ ছেলে ইনি এক আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে ওই বাগানে মালিক ভাবে তখন নয় সাধারণ ছেলে ইনি এক আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে ভালো করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মরে এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে তার ফুলের সাজা তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায় তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায় আপেল
আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় ওই দেখা যায় সময় যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। বাগানের মালিক বলছে বাবা তুমি যে আমার কাছে ক্ষমা চাইতে এসেছো বাবা, তা মোটামুটি তুমি আমার গাছের আপেল খেয়েছো, আমি তো তোমারে ক্ষমা করতে পারবো না। আল্লাহর ওলি বলছে ভাই তুমি যদি আজকের আমারে ক্ষমা না করো, তুমি যদি আমি তোমার কাছে তো ক্ষমা না নিয়ে যদি বাড়ি চলে যাই, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। যেহেতু আল্লাহর ওলির মাথায় ঢুকে গেল একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। অর্থাৎ এই কথা স্মরণ করে মালিকের কাছে হাত জোড় করছে, মালিক ভাই তোমার গাছের আপেল তোমায় না বলে খেয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপেল বাগানের মালিক বলছে ক্ষমা করতে পারবো না। বলে তুমি কি চাও বলো, কি করলে ক্ষমা করবে? বলছে আমার আপেল বাগানে তোমাকে গোলামি করতে হবে। বলে কতদিন? বলে 3 বছর গোলামি করো, যদি আমার আপেল বাগানে 3 বছর গোলামি করতে পারো আমি তোমাকে ক্ষমা করে দেবো। আল্লাহর ওলি তখন মনে মনে করছে আল্লাহ একটা কুড়িয়ে পাবা আপেল খেয়েছি, চুরি করে খাইনি, গাছ থেকে পেড়ে খাইনি, একটা কুড়িয়ে পেয়েছি তাই খেয়েছি, এই আপেল খাওয়ার জন্য আমাকে 3 বছর গোলামি করতে হবে। আল্লাহ এখন আমি কোথায় যাব, কি করব? কোন রাস্তা রইল না, কোন উপায় না পেয়ে আল্লাহর ওলি মালিকের কথায় আপেল বাগানে গোলামি করতে রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক ভাই তোমার কাছে যদি 3 বছর গোলামি করলে তুমি যদি আমাকে ক্ষমা করো, আমি আবু সালে তোমার বাগানে 3 বছর গোলামি করতে রাজি আছি, চলো আজ থেকে তোমার গোলাম হয়ে গেলাম। এবারে দেখেন কি হচ্ছে। ওই বাগানে মালিক ভাবে তখন নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহ জলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। ভুল করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। তার ভুলের সাজা তার ভুলের সাজা মনে করে রাজি হয়ে যায়, তার ভুলের সাজা মনে করে রাজি হয়ে যায়। আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় ওই দেখা যায় সব হয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, গোলামি শেষ। আল্লাহর ওলি আবার গেল, মালিক ভাই 3 বছর গোলামি করেছি, এবার তুমি আমাকে ক্ষমা করো, আমি বাড়ি যাব। তখন আপেল বাগানের মালিক বলছে খোকা তুমি আমার গাছের আপেল খেয়েছো বাবা, অত সহজে তোমাকে আমি ক্ষমা করছি না, অত সহজে ক্ষমা করবো না, আমার আরো একটা শর্ত আছে। আল্লাহর ওলি বলছে কেন ভাই, তুমি তো বললে যে আজকের তোমার কাছে যদি 3টে বছর গোলামি করি তুমি আমাকে ক্ষমা করে দেবে। ভাই বিনা স্বার্থে কোনো কথা না বলে 3টে বছর গোলামি করেছি ভাই, এবার আমাকে ক্ষমা করো, আমি বাড়ি যাব। আপেল বাগানের মালিক বলছে যদি ক্ষমা পেতে চাও তাহলে আরো একটা শর্ত আছে, মানতে হবে। কি শর্ত? কি শর্ত? আল্লাহর ওলি মনে মনে করছে তখন যাকে যখন 3টে বছর গোলামি করতে পেরেছি, এ মালিকের আরো একটা শর্ত মানতে পারবো, কোনো অসুবিধা হবে না। তা বলো মালিক ভাই তোমার আর কি শর্ত আছে, কি করলে তুমি আমাকে ক্ষমা করে দেবে বলো। তখন আপেল বাগানের মালিক কি শর্ত আবার দিচ্ছে দেখে। 3 বছর পরে আমার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। 3 বছর পরে আমার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। বলে আমার একটা মেয়ে আছে তোমার বিয়ে করতে হবে। কি মুশকিল বলে, আমার একটা মেয়ে আছে তোমার বিয়ে করতে হবে। তখন আল্লাহর ওলির মাথায় হাত পড়ে গেল, আল্লাহ কি খুব করে আপেলটা খেলুম, আর কেনই বা এখানে ক্ষমা চাইতে এলাম। 3 বছর গোলামি করিয়েছে একটা আপেল খাওয়ার জন্য। আর আমার যুবক ভাইরা, ও আল্লাহ যদি পাশে একটা বাড়ি আম বাগান থাকে, ও তাহলে সেই গাছে আর আম রয়েছে নাকি, ওরে ঢিল মেরে খাই করতে হবে আম বাগানকে, তাই না ভাইরা? রাগ করবেন না কেউ। একটা আপেল খাওয়ার জন্য 3টে বছর গোলামি করতে হলো। এবং শুধু তাই নয়, মালিক বলছে তুমি যদি ক্ষমা পেতে চাও আমার একটা মেয়ে আছে তোমার বিয়ে করতে হবে। তখন আল্লাহর ওলি অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করলো, ভাবনা চিন্তা করার পর মনে মনে করছে যাকে বিয়ে তো অনেকদিন করতেই হবে, আজ না হয় কাল একটা কাজ করি, এ লোকের মেয়েরই বিয়ে করি, তাহলে ক্ষমাও পাবো বউও পাবো, দুটি হবে একসাথে।
তা আল্লাহর ওলি আর কোনো নাক কান চোখ কিছু বন্ধ করলেন না, ডাইরেক্ট বলে দিল, ঠিক আছে মালিক, যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো, আমি আবু সলে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি, চলো বিয়ের ব্যবস্থা করো। তোমার মালিক বলছে, ও খোকা, বিয়েতে তো রাজি হলে বাবা তোমার মেয়েটার একটু দেখবে না, মেয়েকে কেমন দেখতে? বলে কোনো দেখা দেখি হবে না, ডাইরেক্ট বিয়ে হবে। আমার বিয়ে করাটা মূল লক্ষ্য নয়, ক্ষমা পাওয়াটা মূল লক্ষ্য। তা আমার মেয়েকে একটু দেখবে না তুমি, আমার মেয়ে কেমন? বলে কোনো দেখা দেখি হবে না, আপনার মেয়ে যেমনই হোক আমি রাজি আছি। বলে খোকা, মেয়ের বর্ণনা যদি তোমায় দেই তুমি আমার তেড়ে দৌড়বে না তো? বলে কেন? বলে মেয়েকে কেমন দেখতে আগে তুমি শোনো, তারপর বিয়ের জন্য রাজি হবে। মেয়েকে কেমন দেখতে কবি লিখছে দেখেন। তিনটি বছর পরে আমার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া সে মেয়ে কানা খোড়া বাবা নুলো কালো কথা গাগা, সে মেয়ে কানা খোড়া বাবা নুলো কালো কথা গাগা। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় সব হয়ে যায়, আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে মালিক বলছে, আমার মেয়ে কালো পিচের মতো, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে কানা, আমার মেয়ে খোঁড়া, আমার মেয়ে নুলো, এই মেয়েটারে বিয়ে করতে হবে। যদি এই মেয়েটাকে বিয়ে করো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। এখন আল্লাহর ওলি যখন এই কথা বললো, আল্লাহর ওলিকে যখন এই কথা শোনানো হলো, আল্লাহর ওলি তখন হতভম্ব হয়ে গেল, আর কোনো রাস্তা নেই। কি করবে? এই মেয়েটা সমাজের কোনো কাজের না সংসারের কোনো কাজের? যে মেয়ে কালো পিচের মতো, যে মেয়ে অন্ধ কানা খোঁড়া বোবা নুলো, এই মেয়েটা সংসারের কোনো কাজে আসবে না। অর্থাৎ এই মেয়েটাকে বিয়ে করতে হবে, তারপরে ক্ষমা করব। আল্লাহর ওলির হাতে কোনো রাস্তা রইল না, এই মেয়েকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় রইল না। আল্লাহর ওলি বলছে, ঠিক আছে মালিক, যদি তোমার ওই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো, আমি আবু সালে তোমার ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি। এবারে বিয়ে হবে। কবি লিখছে, তিনটি বছর পরে আমার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া সে মেয়ে কানা খোড়া বাবা নুলো কালো কথা গাগা, সে মেয়ে কানা খোড়া বাবা নুলো কালো কথা গাগা। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় সব হয়ে যায়, আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে এদিকে মেয়ে, এদিকে আল্লাহর ওলি, দুজনের বিয়ে হচ্ছে। একদিকে মেয়ে বসে আছে আর একদিকে আল্লাহর ওলি বসে আছে, দুজনের বিয়ে হচ্ছে। মেয়ে ঘোমটা দিয়ে মাথা হ্যাট করে বসে আছে, আল্লাহর ওলিও মাথাটাকে হ্যাট করে বসে আছে। এ তরফে কবুল, এ তরফে কবুল, দুই দিকেই কবুল, দুই হাতে এক হয়ে গেল, বিয়ে হয়ে গেল। তখনও পর্যন্ত আল্লাহর ওলি একটা বারের জন্য ওই মেয়েটার দিকে তাকিয়ে দেখলো না যে আসলে আমি যে মেয়েটাকে বিয়ে করলাম ওই মেয়েটাকে আসলে কেমন দেখতে। একটা বারের জন্য আল্লাহর ওলি মেয়েটার দিকে তাকিয়ে দেখলো না। এদিকে কবুল, এদিকে কবুল, দুই হাতে এক হয়ে গেল, বিয়ে সুসম্পন্ন হয়ে গেল। এবার প্রথম রাত, স্ত্রী আছেন ঘরের মধ্যে, আল্লাহর ওলি আছেন বাইরে। আল্লাহর ওলি স্ত্রীর কাছে যাবেন, ঘরের মধ্যে যাবেন, দরজা নক করলো, দরজাটা খুলে গেল। ডান পাটা আল্লাহর ওলি ঘরের মধ্যে রেখে, পাটা রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম জানায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে বিবি উজান মনে উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ বলেছে আমার মেয়ে বোবা, বাপ বলেছে আমার মেয়ে বোবা। তাহলে আল্লাহর ওলি যখন সালাম দিল, সালামের উত্তরটা কি দেয়?
আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, গা ঠক ঠক করে কাঁপতে শুরু হয়ে গেল। আজকের গুটি গুটি পায়ে স্ত্রীর কাছে গিয়ে মাথাটাকে হ্যাট করে স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, আমার অর্ধাঙ্গিনী, আমার কলিজার টুকরা নয়নের তারা স্ত্রী, আমি আপনাকে বিয়ে করেছি বটে, তবে আমি আবু সালেহ, এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না। আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে হুকুম দেন, একটা বারের জন্য আপনার চেহারা আমি দেখতে চাই। স্ত্রী বলছে, আপনি আমার প্রাণ প্রিয় স্বামী, আমি আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেছি, আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে, আপনি আমাকে দেখতে পারেন। স্ত্রী ঘোমটা দেওয়া ছিল, যখন ঘোমটা উঁচু করেছে, ঘোমটাটাকে তুলে মুখটা যখন স্ত্রী আস্তে আস্তে উঁচু করেছে, এবার আল্লাহর ওলি স্ত্রীকে প্রথমবার দেখবে বলে আস্তে আস্তে মুখটা তুলছে। যখন মুখটা তুলে স্ত্রীর চোখে চোখ রাখলো, স্ত্রীর চেহারা মোবারকখানা যখনই দেখলো, দেখার সাথে সাথে তিলিং করে লাফ মেরে দৌড়েছে, ঘরের মধ্যে থেকে দৌড়ে যাচ্ছে। একদম দরজা দিয়ে ক্রস করলো, শ্বশুর মশাই দাঁড়িয়েছিল, বলে, খোকা দাঁড়াও, এদিকে এসো, এদিকে এসো, আমি জানতাম এরকম কিছু একটা হবে, ওই জন্য আমি তোমার জন্য অপেক্ষা করছি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বলে, কি হয়েছে, পালাচ্ছ কেন? বলে, আব্বা আবার একটা ভুল করে ফেলেছি। বলে, আবার কি ভুল করেছো? বলে, মনে হয় আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। কেন? বলে, না, আপনি বলেন আপনার মেয়ে বোবা। আব্বা, আমি যে মেয়ের ঘরে গেলাম, মেয়ে তো কথা বলে, আপনি বললেন আপনার মেয়ে অন্ধ, কানা, খোঁড়া, বোবা, নুলো। আব্বা, আমি যে মেয়ের ঘরে গেলাম, এই মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে রাখবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আপেল বাগানের মালিক হাসতে হাসতে বলেছিল, বাবা, আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে, আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকিয়ে দেখেনি। আমার মেয়েকে নুলো বলেছে এই কারণে, ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়াইনি। আমার মেয়েকে খোঁড়া বলেছে এই কারণে, ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি। এমন পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেবো আমি বাপ চিন্তিত ছিলাম। এমত অবস্থায় তোমার মতো এক সৎ ছেলে, এক অলির সঙ্গে দেখা হয়ে গেল, একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম। বাবা, ওটাই তোমার স্ত্রী, ওটাই তোমার স্ত্রী। তাহলে আল্লাহর ওলি কাকে বলা হয়? ধরে নেন এখানে একটা আম বাগান রয়েছে, এক ভাই বাইক নিয়ে যাচ্ছিল, কেটিএম করে যাচ্ছে। এখন যেতে যেতে ওই আম গাছ থেকে একটা গোলাপ গাছ পাকা আম রাস্তায় পড়েছে। ও কেটিএম বাইকটাকে স্টান্ট করে আমটাকে তুলতে যাবে, আর পাশে থেকে একটা মুরগি বলে, ও আমার কাছে আম রাখ, শিগগির রাখ। এখন ছেলে বলবে, হ্যাঁ ভাই চাচা লাও তোমার আম, তুমি খাও। ও বলবে, থোপ না গুণ করতে পেয়েছি, খেয়েছি তো বাপের গিয়েছে না, বলবে না। তাহলে আল্লাহর ওলি কাকে বলা হয়? এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে। শেষ কথা বলেছে, আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, কানা খোঁড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। ওই বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পাগলা গায়, এত অপর সুন্দরী নারী আমার বউ না। বলে সাফিনা মেরে ও মা জননী, হও এমন রমণী, তবে তোমারই পারবে হবে এমন আব্দুল কাদের জিলানী, তবে তোমারই পারবে হবে এমন আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় সব হয়ে যায়, আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়।